নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আপনাদের অনেকের কাছেই প্রশ্ন যে ইউজিসি নেট যে পরীক্ষাটা সেটা কি পাশ করতে মানে অনেকটা সময় লাগে নাকি 6 মাসে বা 1 বছরের মধ্যে পাশ করা সম্ভব, এরকম ধরনের প্রশ্ন আপনাদের রয়েছে। এবং তাছাড়া পাশ করতে গেলে, দ্রুত পাশ করতে গেলে কিভাবে করব এবং কি কি জিনিস পড়বো, কি কি বাদ দেব, কোন স্ট্র্যাটেজিতে পড়বো, রুটিন কি হবে, এগুলো নিয়ে আমি ছোট্ট করে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। তাহলে আপনাদের পাথওয়েটা রেডি হয়ে যাবে, আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে কিভাবে আপনারা পড়াটা শুরু করবেন। প্রথম কথা হচ্ছে ইউজিসি নেট দ্রুত পাশ করা সম্ভব কিনা। এর উত্তরে আমি বলবো যে 1 মাস পরে তো পাশ করা কখনোই সম্ভব নয়। মোটামুটি আপনাকে সিলেবাসটা বেশ কিছুটা শেষ করতে হবে, তাহলেই আপনি পাশ করতে পারবেন। এবং সেই সিলেবাসটা আপনি কতদিনে শেষ করতে পারছেন সেটা পুরোপুরি আপনার পড়াশোনার ওপর, আপনার টেনাসিটি লেভেল কতটা রয়েছে, আপনি কতটা কন্টিনিউয়াসলি পড়তে পারছেন, কতটা মনে রাখতে পারছেন, কতটা বুঝতে পারছেন, তার উপরে ডিপেন্ড করছে। সেইভাবে যদি বলেন করতে পারেন তাহলে দ্রুতই সম্ভব। আর যদি ধীরে ধীরে পড়তে থাকেন এবং বারবার একটা টেক্সট আপনি ধরুন পড়ছেন, টেক্সটটা আমি বলবো যখন পড়বেন ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন, খুঁটিয়ে পড়ুন। পারলে পাশে খাতায় ওর থেকে নোট ডাউন করুন। যদি মনে হয় সময় কম, নোট ডাউন করার টাইম নেই, তাহলে এই জায়গাগুলোকে হাইলাইট করুন যেখানটা পড়ছেন। প্রত্যেকটা টেক্সটের মাথার ওপরে ছোট্ট করে ওই পরিচ্ছেদে কি ঘটেছে সেটা লিখে রাখুন। তাহলে আপনাদের সিকোয়েন্সের প্রশ্ন করতে অনেক সোজা হবে। আমি উপন্যাস কিভাবে পড়তে হয় পড়িয়েছি বা নাটক পড়িয়েছি, সেগুলোর ক্লাসগুলো যদি আপনারা দেখেন ধারণাটা পেয়ে যাবেন যে কিভাবে আমাদের পড়তে হবে। তাহলে এইভাবে যদি আপনারা পড়াটা শুরু করেন এবং প্রত্যেকটা টেক্সট আপনারা পড়তে থাকেন, বিশেষ করে যেগুলো আপনাদের কাছে ইজি মনে হচ্ছে, আমি বলবো সহজ জায়গা থেকে পড়াশোনাটা শুরু করুন যারা প্রথম নেট পড়ছেন। এবং যারা প্রথম নেট পড়ছেন বেশিরভাগ মানুষের কাছেই সহজ হয় হচ্ছে ছোট গল্প। তাহলে আমি বলবো আপনারা ছোট গল্প থেকেই স্টার্ট করুন এবং ছোট গল্পগুলো খুব ভালো করে পড়ুন এবং ছোট গল্পের মধ্যেও যে পরিচ্ছেদগুলো রয়েছে সেগুলোকে মাথার উপর লিখে রাখুন যে এখানে এই ঘটনা ঘটেছে। ছোট্ট ছোট্ট ইনফরমেশনগুলো লিখুন। এখন শূন্যস্থান পূরণ অনেক প্রশ্ন আসছে, হঠাৎ লাইন থেকে একটা দিয়ে দিচ্ছে, যেমন এবারই দিয়েছে নৃত্য মঞ্চে বা রঙ্গমঞ্চে, নাট্য মঞ্চে কোনটা হবে, ঠিক আছে। সুতরাং আমাদেরকে প্রত্যেকটা লাইন খুব খুঁটিয়ে পড়তে হবে, এটা একটা বিষয়। এবং কোনো টেক্সট একবার পড়লে কিন্তু হবে না, টেক্সটটা আমাদের বারবার পড়তে হবে। এবং যতবার আপনি পড়বেন দেখবেন প্রত্যেকবার কিন্তু কিছু না কিছু নতুন ইনফরমেশন পাচ্ছেন। মনে হচ্ছে ও আচ্ছা, এটা তো দাগানো দরকার ছিল, আমি তো দাগাইনি আগের বার, এবার দাগিয়ে নি। তাহলে লাভ হচ্ছে এটাই যে বারবার করে পড়লে এই বিষয়টা হবে। নাম্বার 1, এইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা টেক্সট ধরে ধরে পড়ুন, ঠিক আছে। পেপার 1ও আমি বলবো তাই করুন। নেক্সট আরেকটা যে বিষয়, এইভাবে যদি মানে দ্রুত কিভাবে আপনারা করবেন, আমি বলবো যদি একটা পরিচ্ছেদ পড়ছেন উপন্যাসের, পড়ে নিয়ে তার ঘটনাটা মাথার উপর লিখে রাখলেন ছোট্ট করে এবং ভেতরে ইনফরমেশনগুলো দাগিয়ে দাগিয়ে পড়লেন, তাহলে নেক্সট বার যখন আপনি আবার উপন্যাসটা বা নাটকটা পড়বেন তখন মাথার উপরে লেখা দেখেই বুঝে যাবেন যে আচ্ছা এখানে এই ঘটনা রয়েছে। তাহলে একটা প্রিলিমিনারি একটা আপনার মাথায় ঢুকে গেল যে হ্যাঁ আমি এটা পড়েছিলাম, তাই না, এরকম হবে। নেক্সট হচ্ছে এবার আপনি খুঁটিয়ে খুঁটিয়ে যে লাইনগুলো পড়েছেন, যেগুলো দাগিয়েছেন, সেই দাগানো লাইনগুলোকে বারবার করে পড়ুন। দরকার হলে খাতায় লিখে লিখে পড়ুন। শুধু বলবো যেই টেক্সটটাই পড়বেন, যেটুকুই পড়বেন, এমন ভাবে পড়বেন যাতে সেটার থেকে প্রশ্ন এলে আপনাকে কেউ হারাতে পারবে না, আপনি ওখান থেকে 2 নম্বর আনতে পারবেন। এইভাবে পড়ুন। মানে পড়ার মতন পড়ে গেলাম কিন্তু ভালো করে খুঁটিয়ে পড়লাম না, একবার পড়ে মনে নেই, 3বার বার পড়ছি তাও মনে নেই, এই রকম অন্য মনস্ক হয়ে কিন্তু পড়বেন না। যখন পড়বেন ভীষণ মন দিয়ে পুরো ওটার মধ্যে ঢুকে যান। ধরুন পথের পাঁচালী পড়ছেন, আপনিই সেখানে অপু, আপনিই সেখানে দুর্গা। বাংলা সাহিত্যের খুব একটা গুরুত্বপূর্ণ মানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে মানে এতটা রসবোধ রয়েছে প্রত্যেকটা কিছুর মধ্যে, কিন্তু
আবার দুঃখজনকভাবে নেট যখন আমরা পড়ি, এতটা স্ক্যানিং করে আমাদের পড়তে হয়, আমরা কোথাও না সেই স্বাদটাই পাই না। তাই আমি বলবো প্রথমত উপন্যাস হোক, কাব্য হোক, গল্প হোক, খুঁটিয়ে পড়ুন। প্রথমে আপনি গল্পটা পড়ুন, উপন্যাসটা পড়ে ওর মানে কি বলবো গন্ধ নিয়ে নিন, নিঃশ্বাস নিয়ে নিন যে হ্যাঁ আমি পড়েছি, আচ্ছা পথের পাঁচালীতে এই ঘটনা রয়েছে। আপনার তাহলে সেই আক্ষেপটা থাকবে না যে আমি বাংলা সাহিত্য নিয়ে পড়ছি, এদিকে বাংলা সাহিত্যের বিষয়টাই পড়তে পারলাম না। কারণ পরবর্তীকালে আপনার যখন ইন্টারভিউ হবে তখন আপনাকে কিন্তু নেটের মতন কোশ্চেন করবে না যেখানে রঙ্গমঞ্চে ছিল না নৃত্যমঞ্চে ছিল। তখন আপনি উপন্যাসটা কতটা ভালো করে পড়েছেন সেটার বেসিসে কিন্তু আপনার প্রশ্ন আসবে। তাহলে আপনি একবার উপন্যাসটাকে ভালো করে পড়ে নিন। উপন্যাসটা ভালো করে পড়তে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু খুঁটিয়ে পড়তে কিন্তু সময় লাগে। তাহলে প্রথমবার একবার চটজলদি পড়ে নিলেন, নেক্সট বার পড়াটা শুরু করুন হচ্ছে সেম উপন্যাস, এইবার স্ক্যানিং করে পড়ুন নেটের মতন খুঁটিয়ে খুঁটিয়ে, প্রত্যেকটা পরিচ্ছেদ প্রত্যেকটা অধ্যায়ের ওপরে ঘটনাটা ছোট করে লিখে রাখুন, ইম্পর্টেন্ট জায়গাগুলোকে দাগিয়ে দাগিয়ে পড়ুন। এতদিনে আমি বলবো আপনারা হয়তো বুঝতেই পারছেন। এর জন্য আপনারা কি করবেন বলুন তো? এর জন্য আপনারা প্রিভিয়াস ইয়ার দেখবেন। একটা দিন সারাদিন বসে শুধু প্রিভিয়াস ইয়ার সলভ করতে হবে না, শুধু কোশ্চেন দেখবেন যে দেখি তো নাটক থেকে কিরকম ধরনের কোশ্চেন এসছে, দেখি তো উপন্যাস থেকে কিরকম ধরনের প্রশ্ন এসছে। এইভাবে প্রশ্নগুলোকে দেখে দেখে অ্যানালাইসিস করতে থাকুন যে আচ্ছা এরকম প্রশ্ন আসছে। প্রশ্ন দেখলে আপনার আইডিয়া হবে যে আপনি কিভাবে পড়াটা শুরু করবেন। আমি বলবো সবার প্রথমে প্রিভিয়াস ইয়ার দেখতে থাকুন, ঠিক আছে? এবং প্রিভিয়াস ইয়ার বেশ কিছু প্রশ্ন আমি সলভ করেছি, 2 বছরের সলভ করা হয়ে গেছে, সেই ক্লাসগুলো দেখতে পারেন। তাহলে আপনার মুখস্থও হয়ে যাবে কোথাও শুনতে শুনতে, ঠিক আছে? ওটা আগে করে নিন। তাহলে প্রথমে আপনি কি করলেন, উপন্যাস হোক, কবিতা হোক, নাটক হোক, যে কোনো পার্ট হোক, আপনি আগে একবার পড়ে ওটা সম্পর্কে জিসটা বুঝে নিলেন। নেক্সট কাজ আপনি কি করলেন, আমার ক্লাস দেখতে পারেন, যে কোনো ক্লাস দেখতে পারেন, বা আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আপনার কাছে রাখলেন, রেখে দেখে নিলেন আচ্ছা ইউনিট 6 থেকে এগুলো এসেছে, ইউনিট 9 থেকে এগুলো এসেছে, আপনি বুঝে গেলেন কি ধাঁচের প্রশ্ন আসছে। এটা আপনার সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ কি হবে, এবার আপনি বুঝে যাওয়ার পরে সেই নাটকটা নিয়ে আপনি বসলেন, এইবার পেন্সিল দিয়ে দাগিয়ে দাগিয়ে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা জায়গা স্ক্যানিং করতে 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 পড়লেন। নাটকের যে গানের জায়গা রয়েছে সেগুলোকে আলাদা করে লিখে রাখলেন, কোন গানটা কে গেয়েছে, কোন পরিচ্ছেদে কোন অধ্যায়ে গেয়েছে, দৃশ্যের নাম কি, এই সমস্ত বিষয়গুলো একটা নোট ডাউন করে নিতে পারেন বা আপনি লিখে রাখলেন। আমি বলবো একটা আলাদা করে এই জিনিসগুলো নোট ডাউন করে রাখলে ভালো মনে থাকে। কারণ কি হয়, আপনি নাটকের মাঝখানে মাঝখানে অনেক গান পাচ্ছেন, ওভাবে মনে রাখার থেকে যদি একটা একদম শেষের পেজে লিখে রাখেন যে এই অধ্যায় এই দৃশ্য ছিল এবং এই গানটা ছিল ইনি গেয়েছেন, এরকম ভাবে যদি একটা ছক করে নেন না, তাহলে কিন্তু আপনি ভুলবেন না। আর গানের সিকোয়েন্স থেকে দিলেও কিন্তু আপনি ভুলবেন না। নাটকের ক্ষেত্রে বলছি, উপন্যাসেও অনেকগুলো গান রয়েছে, সেম কাজ করবেন। আমি আপনাদের অলরেডি একটা ক্লাসে দেখিয়েছি স্টাডি মেটেরিয়াল কি করে বানাতে হয়, ঠিক আছে? ওই ক্লাসটা আপনারা দেখে নেবেন যে কি করে স্টাডি মেট বানাতে হয়, আপনারা প্লে লিস্টে পেয়ে যাবেন, সম্ভবত বেসিক অ্যাবাউট নেট সেট জেআরএফ এরকম একটা প্লে লিস্টে ওটা রয়েছে। ওটা একবার দেখে নিলে কিন্তু আপনাদের আইডিয়া হয়ে যাবে যে কিভাবে আপনারা নোট ডাউনটা করবেন। গেল, এইভাবে আপনারা নেটটা পড়া শুরু করুন, ঠিক আছে? এইভাবে পড়তে থাকুন। কারণ আপনি দেখুন, আপনি ভাববেন আমি 2 মাসের মধ্যে পড়বো, 2 মাসে কোনোদিনই নেটের সিলেবাসকে কমপ্লিট করাটা কিন্তু সম্ভব নয়, এটুকু আমি বলবো। সুতরাং পুরো সিলেবাস কি পড়তে হবে? এবার আপনাদের অনেকের প্রশ্ন হয় যে ম্যাম পুরো সিলেবাস পড়লেই কি নেটটা পাবো না, আদারওয়াইজ পাবো না? তা কিন্তু নয়। অনেকেই আছে যে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারে না, তারপরও কিন্তু নেটটা পায়। এর প্লাস পয়েন্ট এটা কোথা থেকে আসে বলুন তো? সেটা হচ্ছে তারা প্রিভিয়াস ইয়ারটা ফলো করে। এবং আমি আপনাদের অনেক ক্লাস করিয়েছি যেখানে আমি বলেছি যে কোন কোন পেপার কোন কোন জায়গাগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গা থেকে ইউজিসি নেটের প্রশ্ন আসছে, বারবার করে রিপিট করছে এবং সম্ভাবনাও খুব হাই ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার। এই ক্লাসগুলোকে শুনুন, কি কি বলছি একটু নোট ডাউন করুন, করে নিয়ে ওই টপিকগুলোকে বারবার করে দেখুন, ঠিক আছে? এটা একটা বললাম। দ্বিতীয় হচ্ছে পেপার 1 এর ক্ষেত্রেও সেম আমি বলবো, পেপার 1এও কিন্তু আমি অলরেডি ক্লাস করে বলেইছি যে কোনগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে বা এইবারও কোনগুলো এসেছে, কোনগুলো আসার চান্স, কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, সেই ইম্পর্টেন্ট টপিকগুলোকে আপনারা আগে শেষ করুন। মানে আমাদের যে কোনো পড়ার একটা 80-20 রুল আছে। কিরকম?
80-20 রুল মানে 80 রুল আর 20 রুল, এরকম ভাগ করলাম আমি 100%কে। সেখানে 20 হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে আমরা জানি যে এই জায়গা থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। 80 হয়েছে সেই জায়গাটা যেটা আমরা পুরো হিউজ সিলেবাসটা পড়ে যাচ্ছি। বোঝা গেল কি বলতে চাইলাম? মানে একটা সিলেবাসের 100% সিলেবাসের মোটামুটি আমরা পড়ে যাচ্ছি, সিলেবাস দিয়েছে, নেটের সিলেবাস দেখে নিলাম, পড়ে যাচ্ছি। ওভাবে পড়লে কিন্তু নেটটা পেতে সমস্যা হবে এবং দেরি হবে। আপনারা কি করবেন, যেইভাবে আমি বলছি, আপনারা 80-20 রুল ফলো করুন। আপনারা দেখার চেষ্টা করুন যে এনটিএ কোথা থেকে প্রশ্ন আসছে, কিভাবে প্রশ্ন করছে, কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন করছে, এইগুলোকে খাতায় নোট ডাউন করুন। এবং আগেরবার কি প্রশ্ন এসেছিল এই অ্যানালাইসিস আমি করেছি, প্রত্যেকটা পেপার নিয়ে অ্যানালাইসিস আমি করেছি যে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো পড়ে যাবেন, কোনগুলো বাদ দেবেন, এবং কোন কোন টপিক বারবার রিপিট করছে। এই ক্লাসগুলোকে দেখুন, প্লেলিস্ট খুঁজুন, পেয়ে যাবেন, বা আমাকে কমেন্টে জানান। যদি না খুঁজে পান আমি কমেন্টে আপনাদেরকে পাঠিয়ে দেব সেই লিঙ্ক, বা ডেসক্রিপশনে দিয়ে দেব। যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে বলবেন, কারণ আমাকে অনেকেই এই নিয়ে প্রশ্ন করছেন। আমার মনে হয় এই প্রসেসগুলো যদি বলে দিই, কারণ দেখুন আমরা দুভাবে শিখি, একটা কারোর থেকে শুনে আমরা শিখলাম, আরেকটা হচ্ছে আমরা ঠেকে শিখি, ঠিক আছে। এবার যে অলরেডি নেটটা পাস করে গেছে বা যে অলরেডি মানে সেই প্রসেসটার মধ্য দিয়ে চলে গেছে, স্বাভাবিকভাবেই তার কিছুটা বেশি অভিজ্ঞতা হবে আমাদের থেকে, এটা খুব স্বাভাবিক। সুতরাং সেই দিক থেকে আমি বলবো, যেহেতু আমি পাসটা করতে পেরেছি বা আমি করে বুঝতে পেরেছি আমার ভুল হলেও কি কি ভুল ছিল এবং ঠিক প্রসেস হলেও আমি কি কি প্রসেসের মধ্য দিয়ে গিয়েছিলাম, সেই মানে হিসেবে কিন্তু আমি আপনাদের গাইড করতে পারি। আরেকটা হচ্ছে ঠেকে শেখা, শুনলেন না, কারোর কথাই শুনলেন না, নিজের মতন পড়লেন, বারবার ফেল করলেন, আবার ফেল করলেন, করে 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 গিয়ে পাস করলেন। কিন্তু যে ঠেকে শিখে অলরেডি উতরে গেছে তার মধ্যে একটা অভিজ্ঞতা সঞ্চয় হয়, সেই অভিজ্ঞতার দ্বারা কিন্তু সেটা যদি আপনারা শোনেন, শুধু আমি আমার কথা বলছি না, যে কোনো মানুষের যে কোনো অভিজ্ঞতার কথা আপনি শুনবেন, জীবনে অনেক উপকার হবে, এটা আমার মনে হয়। আমার ব্যক্তিগতভাবে হয়েছে, আমি তাই আপনাদের বলবো। তাই সেদিক থেকে আমি আপনাদের বলবো এই স্ট্র্যাটেজিতে আপনারা পড়াটা শুরু করুন। এরপরে যে ক্লাসগুলো আমি করাচ্ছি আপনি দেখবেন ক্লাসগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট ক্লাস, কোনোটাই বাদ দেওয়ার নয়। সেটা প্রিভিয়াস ইয়ার সলভ করা থেকে শুরু করে, সেটা পরীক্ষা নেওয়া থেকে শুরু করে, এবং যে যে টপিকগুলো আমার পড়াই, অলরেডি আমি অন্নদা মঙ্গল পড়িয়ে ফেলেছি, তারপরে হচ্ছে ময়মনসিংহ গীতিকার মহুয়া পালা, এই সমস্ত পাটচণ্ডী মঙ্গলের বেশ কিছুটা পড়িয়েছি। হ্যাঁ, এগুলো হচ্ছে ইউনিট 2, এবং ইউনিট 1 কিভাবে পড়তে হবে সেটাও বলেছি। প্রায় প্রত্যেকটা টপিক নিয়ে কিছু কিছু আলোচনা রয়েছে, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা প্লেলিস্ট রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে এই গেল তৃতীয় প্রসেস। তা তৃতীয় প্রসেস কি হলো, যে আপনি খুঁটিয়ে পড়লেন এবং আলাদা করে গান হোক, নাটক হোক, যা বিষয় রয়েছে লিখে রইলেন এবং ওপরে ওপরে লিখে রাখলেন। এবং এর পরে যখন আপনি 3বারের বার গিয়ে উপন্যাসটা পড়বেন তখন দেখবেন অনেকটা ইজি, কারণ প্রথমবার আপনি অলরেডি উপন্যাসের ঘটনাটা জানেন। দ্বিতীয়বার আপনার কি হলো, আপনি স্ক্যানিং করে পড়লেন। তৃতীয়বার আপনি যখন পড়ছেন তখন আপনার রিভিশন হয়ে গেল, মানে যেহেতু আপনি লিখে রেখেছেন, দাগিয়ে রেখেছেন, ওগুলোকেই শুধু পড়ছেন না, কিন্তু আপনি আবার উপন্যাসটা পড়ছেন। হ্যাঁ, এবং ওই যে পয়েন্টগুলো যেগুলো দাগিয়েছেন সেগুলোকে 2বার করে চোখ বুলাচ্ছেন। এইভাবে আপনারা টেক্সটগুলোকে শেষ করবার চেষ্টা করুন। এইভাবে যদি বারবার করে একটা জিনিস পড়তে থাকেন তাহলে দেখবেন কখনোই আমাদের ব্রেন ভোলে না, লং টার্ম মেমোরিতে কিন্তু চলে যায়। কিন্তু যখন আপনি একবার পড়ে সরিয়ে দিচ্ছেন সেটা কিন্তু আমাদের শর্ট টার্ম মেমোরিতে রেখে মানে পড়ে যাচ্ছে, তার ফলে পরীক্ষায় ওখান থেকে প্রশ্ন দিলে আপনারা পাচ্ছেন না। কারণ খুব ইজি প্রশ্ন কিন্তু নেটে আসার সংখ্যা খুব কমই আসে। যাই শূন্যস্থান পূরণ থেকে এলেও কিন্তু আমাদের সেটা খুঁটিয়ে না পড়লে আমরা কিন্তু পারবো না। দেখতে লাগছে এক কথায় 4টে অপশন দিয়ে দিচ্ছে শূন্যস্থানে লেখো, কিন্তু সেই শূন্যস্থানে লেখার জন্য তো লাইনটা আমাকে ভালো করে পড়তে হয়েছে খুঁটিয়ে, আদারওয়াইজ আমার মনেই পড়বে না ওখানে কি ছিল, বা 4টেকে নিয়েই সংশয় তৈরি হবে, তাই না? সুতরাং খুব যে ইজি প্রশ্ন করছে তাও নয়, আবার খুব যে কঠিন প্রশ্ন করে নেট তাও কিন্তু নয়। মানে নেট পাওয়া সম্ভব না, অনেকে বলে নেট পাওয়া সম্ভব না, মানে ভগবানকে দেখার মতো, তা কিন্তু নয়। আমি যদি পেরে থাকি আপনারাও পারবেন, আমি একবার না বহুবার পেরেছি, অবভিয়াসলি আপনারাও পারবেন। কিভাবে, আমি যা স্ট্র্যাটেজিটা ধরিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে পড়াটা শুরু করুন।
নেক্সট হচ্ছে যে 1, 2, 9, 10 ইউনিট, যেটা আর কি মানে যদি মানে ভালো করে মাথায় না ঢোকে বিষয়টা, তাহলে পরীক্ষায় কিছু পারবেন না। সেটা উজ্জ্বল নীলমণি হোক, অলংকার বাদ হোক, শুধুই মুখস্থ করার টপিক কিন্তু ওটা নয়, শুধুই ইনফরমেশন জানার টপিক কিন্তু নয়। আপনাকে কনসেপ্ট বুঝতে হবে, ওই জায়গাটার কনসেপ্ট বোঝার চেষ্টা করুন। ইউনিট 2 যখন আপনি পড়ছেন, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করুন। ইউনিট 2ও কিন্তু শুধু মুখস্থ করার নয়, যদি লাইন বাই লাইন পদগুলোকে ভালো করে না পড়েন তাহলে কিন্তু উত্তর করতে পারবেন না। তাহলে এই 4টে ইউনিট শেষ করতে কিন্তু আমাদের একটু বেশি সময় লাগে, সেটা ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 9 এবং ইউনিট 10। তাই আমি বলেছিলাম যে যাদের কনফিউশন রয়েছে যে সিলেবাস কি বদলাতে পারে কি পারে না, আমি বলবো ওই চিন্তা এনটিএ কে ভাবতে দিন। আপনি চিন্তা না করে আপনি আপনার স্মার্ট পেতে পড়ুন, অর্থাৎ বাংলার 1, 2, 9, 10 ইউনিট পড়তে শুরু করুন। এতটা ভালো করে পড়ুন যে এই 4টে ইউনিট থেকে প্রশ্ন দিলে আপনি ভুল করবেন না। এবং বিশ্বাস করুন এই 4টে ইউনিট থেকে অনেক বেশি প্রশ্ন আসে, মধ্যযুগ থেকে প্রচুর প্রশ্ন আসে, আজকাল উজ্জ্বল নীলমণির পাঠটা থেকে ভালো প্রশ্ন আসছে। আগে অলংকার ছন্দ থেকে তেমন প্রশ্ন আসতো না, এখন কিন্তু প্রশ্ন আসছে। তাহলে এই 4টে ইউনিট পড়া থাকলে আপনি ধরে নিন 10 করে 40টা প্রশ্ন তো আপনি পাচ্ছেন। আমরা অ্যাভারেজ ধরতেই পারি 10টা করে প্রশ্ন আসে, 40টা না হোক 35 থেকে 40টা প্রশ্ন আপনার হাতে রয়েছে, তাহলে সেটা পেলেও তো আপনি 80টা নম্বর পাচ্ছেন, তাই তো? এইবারে যে বাকি ইউনিটগুলো রয়েছে, বাকি ইউনিটগুলো কিন্তু খুব টাফ নয়। মোটামুটি এইভাবে আমি যেভাবে বললাম যদি ওভাবে পড়তে থাকেন তাহলে কিন্তু বাকি ইউনিটও ইজিলি শেষ করা যায়। এবার যেমন দেখুন পুতুল নাচের ইতিকথা থেকে প্রশ্ন ছিল, আমি বলবো যে একবার উপন্যাসটাকে পড়েছেন না সেই উত্তরটা করতে পারবেন। যেমন শশীর সঙ্গে কাকে মেলাতে হবে, কুসুমকে মেলাতে হবে, ছিল না এরকম প্রশ্ন? যেমন বিন্দুবাসিনীর হাজবেন্ডকে নন্দলাল। তাহলে এই যে বিষয়গুলো হাজবেন্ডকে বা ওয়াইফকে বা বলতে পারি কাপেল কারা, যেমন শশীর সঙ্গে কুসুমকে মিলছে, তাই না? তাহলে এই যে জায়গাগুলো এটা কিন্তু একবার পড়লেই হয়ে যায়, তাই না? তারপরে আমাদের তিতাস একটি নদীর নাম থেকেও খুব সোজা একটা প্রশ্ন এসেছিল যে গৌরাঙ্গ সুন্দরের বউ কি গাছ লাগিয়েছিল, ডালিম গাছ লাগিয়েছিল। এর জন্য 10 বার খুঁটিয়ে পড়ার দরকার নেই। তার মানে কি দাঁড়ালো, আমি কিন্তু এতটাও কঠিন কোশ্চেন করছে না যে পসিবলই না অ্যান্সারে হাত দেওয়া। তাই আপনি 1-2 বার পড়েও কিন্তু উত্তরটা করতে পারছেন। সুতরাং কিছু ছাড়া চিন্তা করবেন না যে না এই ইউনিটটা আমি বাদ দিয়ে দেবো, এই ইউনিটটা আমার কঠিন ছেড়ে দেবো, করবেন না। শুধু এটুকু বলতে পারি, যারা মধ্যযুগে ভালো নন, অনেকেই আছে যাদের মধ্যযুগ নিয়ে খুব স্ট্রেস, খুব চিন্তা, তাদেরকে আমি বলবো মধ্যযুগের মধ্যে আমি অলরেডি ক্লাসে বলে দিয়েছি যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, সেই ইম্পর্টেন্ট জায়গাগুলোকে আপনারা পড়ুন, ঠিক আছে? যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় বা ধরুন একটা কি দুটো কোশ্চেন দিচ্ছে সেখান থেকে, কিন্তু আপনি যদি ওই পার্টটা পড়তে যান তাহলে আপনি এখানের 10টা পার্ট ভুলে যাবেন। এত বড়, ধরুন আমি একটা এক্সাম্পল দিলাম রামায়ণ মহাভারত, অনেকটা বড়, অনেকটা হিউজ জায়গা, ওখান থেকে হার্ডলি কটা কোশ্চেন আসবে, রামায়ণ থেকে একটা কি দুটো বা মহাভারত থেকে একটা কি দুটো, তাই তো? কিন্তু আপনি যদি এই জায়গায় অন্য কোনো ইউনিট খুব ভালো করে পড়ে নেন, সেখান থেকে কিন্তু আপনি প্রশ্ন করতে পারছেন। এবং কেন আমি বলছি, এটা করতে অনেকটা সময় চলে যায় রামায়ণ মহাভারত শেষ করতে, কিন্তু সেইটুকু সময়ের মধ্যে কিন্তু আমি অন্য অনেকটা ইউনিট কিন্তু শেষ করে দিতে পারি। তাহলে আপনার পয়েন্টটা হচ্ছে আপনাকে যেভাবে হোক নাম্বার স্কোর করতে হবে, 2 নম্বর করে বাড়িয়ে তুলতে হবে। আপনি ভাবুন ওই দুটোর জন্য 4টে কোশ্চেনের জন্য, ধরুন আমি ধরে নিলাম মহাভারত থেকে 2টো, রামায়ণ থেকে 2টো, ওই 4টে প্রশ্নের জন্য পড়ে থাকবেন, নাকি ওই 4টে প্রশ্ন পড়তে আপনার যে 1 থেকে 1.5 মাস সময় লাগবে, সেই 1 থেকে 1.5 মাসের জন্য আপনি পুরো ছোট গল্পটা শেষ করে দেবেন। তাহলে সেই ছোট গল্প থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন পাবেন, 4টে নয়। ইউনিট 5 থেকে মোটামুটি 7, 8টা 9টা তো প্রশ্ন আসেই। তাহলে এইরকম প্ল্যানিং ফুলি স্মার্ট ওয়েতে পড়ুন। এবার ওই 4টে কি হবে ম্যাম, ওই 4টে কি বাদ দিয়ে দেবো? যদি পড়তে না পারেন বাদ দিয়ে দেবেন, নেগেটিভ মার্কিং নেই, আন্দাজে ঢিল মারবেন। ছোটবেলায় যদি কিছু রামায়ণ মহাভারত পড়ে থাকেন, তার থেকে আইডিয়া থাকে, গেস করে উত্তর দেবেন। আর যদি মনে হয় যে না পসিবল, আমার কাছে সময় রয়েছে, তাহলে তো খুবই ভালো, যদি পুরোটা শেষ করা যায়, এর থেকে তো ভালো কিছু হতে পারে না। কিন্তু যারা আমাকে প্রশ্ন করছেন দ্রুত কিভাবে পাস করতে পারবো, আমি তাদেরকে কিন্তু এই ক্লুগুলো বলছি যে আপনারা এটা করতে পারেন। আপনারা দেখবেন কোন ইউনিট বেশি টাফ, শুধু টাফ নয় ওখান থেকে প্রশ্ন তেমন আসে না, এইটা খেয়াল করতে হবে। শুধু ইউনিট টাফ কিন্তু আমি পড়বো না, ধরুন আমি বললাম মধ্যযুগের ইউনিট আপনাদের কাছে টাফ, কিন্তু মধ্যযুগ থেকে প্রায় 10টা থেকে 12টা প্রশ্ন আসছে,
তাহলে এটা কোনো স্মার্টনেস হলো না যে টাফ বলে আমি পুরো ইউনিটটা ছেড়ে দিলাম, তাই না? তাহলে আমি মধ্যযুগের কোন কোন জায়গা থেকে প্রশ্ন দিচ্ছে এনটিএ সেটা একটু দেখি, সেগুলোকে লিখি। তাহলে ম্যাম আমাকে বলেছে কোন কোনগুলো পড়তে হবে সেটা একটু দেখি, কেন বলেছেন উনি, নিশ্চয়ই কিছু অ্যানালাইসিস করে বলেছেন যে এইবার এখান থেকে প্রশ্ন এসেছে। তাহলে ওই ইউনিটগুলো আমি শেষ করি। আমি কি বোঝাতে পারছি? আশা করি আমি বোঝাতে পারছি। আমাকে প্লিজ দয়া করে আপনারা যারা শুনছেন কমেন্টে আমাকে কিন্তু বলবেন, কারণ অনেকে আমাকে প্রশ্নটা করছেন বারবার, না আমি কতজনকে উত্তর দেব। আর এটাও ভীষণ ভ্যালিড কোশ্চেন যে প্রত্যেকের মনেই এই চিন্তা ভাবনাটা চলে যে নেট মানেই একটা বিশাল টানা প্রসিডিওর, বিশাল চলবে, অসম্ভব। যারা গাইডেন্স পায় না তাদের কাছে অসম্ভব হতে পারে, তারা ঠেকে শিখছেন, ধাক্কা খেয়ে শিখছেন। আমি ধাক্কা খেয়ে শিখেছি, আমাকেই বলার কেউ ছিল না, আমাকেই মানে হাত তুলে ধরার লোক ছিল না যে কিভাবে পড়তে হবে, কি করলে হবে। এটা আমি নিজে পড়ে পড়ে যখন পাশ করিনি বা বুঝেছি আচ্ছা আমার এটা ভুল হয়েছে, তাহলে এভাবে পড়লে আমার হতো, বোঝা গেল? যতবার আপনি পরীক্ষা দেবেন না আপনার এই এক্সপিরিয়েন্সটা হবে, যত পিওয়াইকিউ ঘাটবেন হবে, যত এই ধরনের ক্লাস শুনবেন যারা এক্সপিরিয়েন্স রয়েছে ঠিকঠাক তারা যদি বলে থাকে সেগুলো শুনে একটা আইডিয়া করা যায়। এখন আমি আইডিয়া করতে পারি এবং আমার মনে হয় যখন আমি এখন আপনাদের এই বিষয়ে যখন ক্লাস করাচ্ছি, যখন আমি রয়েছি আপনাদের জন্য, তখন এটুকু প্রসেস বা এটুকু রাস্তা তো স্মুথ আমি করেই দিতে পারি আপনাদের। বাকি পড়াশোনা তো আপনার কাছে, আপনি খাটবেন, আপনি পড়বেন, আপনি সময় দেবেন, কিন্তু আমি অ্যাজ আ গাইড হিসাবে আমি যেটুকু বুঝেছি সেটুকু বলার দায়িত্ব বোধহয় আমার রয়েছে। অ্যাজ আ মেন্টার, অ্যাজ আ টিচারও ঠিক বলবো না, বন্ধু দিদি যেই হিসাবেই বলুন না কেন, এটা আমার মনে হয় এই গাইডেন্সটা প্রত্যেকটা মানুষের যে কোনো লাইনে খুব প্রয়োজন। গাইডেন্স না হলে তার পক্ষে রাস্তাটা যাওয়াটা খুব কঠিন হয়ে যায়, কিন্তু একটা প্রপার গাইডেন্স পেলে কিন্তু সে ইজিলি সেই রাস্তাটায় চলতে পারে। সেই গাইডেন্সটা যদি আপনারা পান এবং উইদাউট কস্ট যাতে পেতে পারেন ইউটিউবের মাধ্যমে, আমি আপনাকে এই জন্যই বলতে চাইছি, আর কোনো রিজন নেই। নেক্সট আরেকটা বিষয় আমি বলি, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা প্রচুর বিশ্বাস করেন আমাকে এবং প্রচুর কমেন্ট আমি পাই, পার্সোনাল কমেন্ট পাই, ফোন কল পাই যে নেট পাস করেছেন বা আমি কোনোদিন কি একটা ক্লাস করিয়েছিলাম সামথিং, এই ক্লাসটা এরকম ভালো লেগেছিল ইত্যাদি ইত্যাদি। অনেকের ফোন কল আমি ধরতে পারি না, মাফ করবেন। অনেককে আমি বলি যে ফোন না করে আমাকে ইউটিউবে কমেন্ট করবেন এবং আপনারা সত্যি অনেক থ্যাঙ্কস আপনাদেরকে, আপনারা সেটা শোনেন এবং শুনে করেনও। তার মানে হয়তো আপনাদের কিছু না কিছু উপকার আমি করতে পারছি। যাই হোক, এইভাবে আপনারা দ্রুত যদি নেট পাস করতে হয় তাহলে এই প্রসেসে পড়াটা শুরু করুন এবং যে যে ক্লাসগুলো আমি নিয়ে এসেছি, নিয়ে আসবো আরো, বা যে ক্লাসগুলো অলরেডি করিয়েছি দেখে নেওয়ার চেষ্টা করুন। পার ডে 2টো করে ক্লাস দেখতে কিচ্ছু না, খুব বেশি টাইমের ক্লাস নয়। তাহলে অন্তত কি হবে, আপনাদের ভিশনটা ক্লিয়ার হবে এবং আমি চেষ্টা করি ইম্পর্টেন্ট ক্লাসগুলোকে দিতে, যে যেই ধরনের ক্লাসগুলো দিলে পরবর্তীকালে নেট পাসটা আপনার পক্ষে ইজি হবে। সেটা কোনো মোটিভেশনাল ভিডিও হতে পারে, যেমন আপনি এই ভিডিওটাই যেমন কোথাও মোটিভেশন এবং কোথাও আমার ওপিনিয়ন যে আপনি কি করতে পারেন, যেহেতু আমার কাছে এই ধরনের প্রশ্ন এসেছে তাই। তাহলে এইভাবে যদি আপনারা পড়াটা স্টার্ট করেন তাহলে কিন্তু আমার মনে হয় আপনাদের পথটা অনেক অনেক ইজি হয়ে যাবে। এইভাবে শুরু করুন এবং প্রত্যেকটা ইউনিট ধরে ধরে পড়ুন। আমাকে কমেন্টে জানাবেন আপনারা বুঝতে পারলেন কিনা, কোনো জায়গায় যদি অসুবিধা হয়, কোথায় কোথায় অসুবিধা হচ্ছে সেই জায়গাটা কিন্তু অবশ্যই আমাকে বলবেন। ক্লাসটা শেয়ার করে দেবেন, বন্ধুদের হেল্প হবে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং তার সাথে সাথে আমি বলবো কমেন্ট করে কিন্তু জানাবেন এবং ক্লাসটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, তাহলে যে কোনো ক্লাসের লিঙ্ক কিন্তু আপনার কাছে খুব ইজিলি পৌঁছে যাবে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা, আচ্ছা এইভাবে যদি আপনারা করতে থাকেন, মাফ করবেন পাশে কোথাও একটা গান চলছে, প্রচন্ড আওয়াজ আসছে আমার কানে, জানি না আপনারাও আপনাদের ডিস্টার্ব হচ্ছে না, বুঝতে পারছেন কিনা। যাই হোক, তো এই হচ্ছে বিষয়টা। এইভাবে পড়াটা শুরু করুন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু দ্রুত নেট পাস করাটা অনেকটা ইজি হয়ে যাবে। কোন কোন জায়গা পড়তে সমস্যা হচ্ছে, কি হচ্ছে আমাকে জানান। এবং এই যে আমার কাছে উত্তরটা জানতে চাইছিলেন যে দ্রুত কি নেট পাস করা সম্ভব, আমি বলবো এইভাবে যদি পড়েন এবং কনসিস্টেন্সি বজায় রেখে পড়েন, যেমন প্রত্যেকটা দিন একটা রুটিন করে নিন এবং মাথায় টার্গেট রাখুন যে পরবর্তী 6 মাসের মধ্যে আমাকে নেটটা পেতেই হবে। সেইভাবে ভেবে নিয়ে যে যে ক্লাসগুলো বললাম শুনুন
এবং যে ক্লাস নিয়ে আসবো সেগুলোকে করুন, এবং এই প্রসেসে যদি আপনারা পড়তে থাকেন তাহলে কিন্তু খুব ইজিলি আপনাদের পক্ষে 6 মাসের মধ্যে নেটটা পাস করা পসিবল হবে, এটুকু আমি বলতে পারি। তাহলে সেইভাবে আপনারা পড়তে থাকুন এবং একটা রুটিন করে নিন। এরকম কোনো মানে নেই নেট পাস করতে গেলে 12 ঘন্টা পড়তে হয়, অনেকে 4 ঘন্টাও পড়তে পারেন, 6 ঘন্টাও পড়তে পারেন, যার যেরকম সময় যে যেরকম কাজ করার বা বদলে, প্রত্যেকেই তো স্টুডেন্ট হিসাবে নয়, অনেকেই রয়েছেন যারা কাজ করছেন, চাকরি করছেন, ঠিক আছে, তাদের ক্ষেত্রে সেগুলো সামনে পড়াশোনা করতে হয়, বাচ্চা সামনে পড়াশোনা করতে হয়, সংসার সামনে পড়াশোনা করতে হয়, এরকম প্রচুর স্টুডেন্ট কিন্তু আপনারা রয়েছেন। সুতরাং সেক্ষেত্রে আমি এই কথাটাই বলবো যে আপনারা যখন পড়বেন একটা নির্দিষ্ট সময় করে নিন এবং আপনারা ভাবুন যে অন্তত এই 4 ঘন্টা আমি অনলি কনসেন্ট্রেট করব নেটে। এভাবেও যদি আপনারা পড়েন এবং যেই প্রসেস আমি বলে দিলাম ওভাবে পড়েন এবং হ্যাপাজার্ট হবেন না, এটা পড়বো না পড়বো না, না এটা পড়বো না। নেট পড়তে গেলে না, একটা নেট হচ্ছে একটা অধ্যাবসায়, যে কোনো পড়াশোনায় একটা অধ্যাবসায়। আপনার ব্রেনে ভেবেই নিতে হবে যে যেভাবেই হোক আমি নেটটা ক্র্যাক করব। তখন কিন্তু ব্রেন অন্য কোনো দিকে লাগালে কিন্তু চলবে না। ফালতু 4টে লোকে 4টে কমেন্ট করলো, তোর দ্বারা কিছু হচ্ছে না, তুই কিছু পারছিস না, এই নিয়ে আপনি দুঃখ করলেন, কান্নাকাটি করলেন, কেউ আপনাকে কিন্তু দেখতে আসবে না। ওই দুঃখ কান্নাকাটির ফলে কিন্তু আপনারই সময় নষ্ট হবে, এটুকু বলতে পারি। যাতে সেই কান্নাকাটি বা সেই দুঃখটা করতে না হয় তার জন্য ফোকাসড হন এবং ফোকাসড হয়ে একটা প্ল্যান করুন। প্ল্যান ভীষণ প্রয়োজন। প্রত্যেকদিন রুটিন বানান, লিখে রাখুন যে আজকে আমি এটা পড়েছি। আচ্ছা, রাতে শোয়ার আগে প্ল্যান করুন যে কালকে আমি এতটা পড়বো। আমি বলবো হাতি ঘোড়া প্ল্যান বানাবেন না যে বিশাল আমি কালকে 4টে ছোট গল্প পড়ে নেবো, বড় বড় ছোট গল্প পড়ে নেবো, ওরকম ধরনের প্ল্যান কিন্তু করতে যাবেন না। একটা বড় ছোট গল্প মানে গিরগিটি ধরনের গল্প যেগুলো 50 পৃষ্ঠার, ওগুলো যদি ধরেন তাহলে হ্যাঁ সারাদিন বসলে 4টে অবশ্যই হবে, কিন্তু ওরকম তাড়াহুড়ো করে পড়ে কিছুই বুঝতে পারলাম না ওভাবে কিন্তু করবেন না। যেটাই পড়বেন এমন ভাবে পড়বেন আপনি ভাববেন আপনার একবার পড়ারই আপনার হাতে সময় রয়েছে। ওই একবারের মধ্যে আপনাকে এমন ভাবে পড়তে হবে, খুঁটিয়ে নোট বানাতে হবে যাতে আপনি তার জন্য নেটটা পাস করতে পারেন। তাহলে এইটা মাথায় নিয়ে আপনি পড়ুন। এইবার আপনার ব্যাপার, আপনি কতটা তাড়াতাড়ি পড়তে পারছেন, কতটা ব্রেনে রাখতে পারছেন, কতক্ষণ সময় দিয়ে পড়তে পারছেন, সেটা পুরোপুরি আপনার কাছে। কিন্তু এইভাবে পড়ুন, প্রত্যেকদিন প্ল্যান করুন, কতটা পড়েছেন সেটা ডায়েরিতে লিখুন, তারপর দিন কতটা পড়বেন সেটা লিখে রাখুন, এবং সেটা যদি কোনো কারণে পড়তে না পারেন তাহলে পরের দিনের সাথে যুক্ত করে দিন, মানে পরের দিন প্রেশারটা একটু বেড়ে গেল আর কি, যুক্ত করে দিন, যুক্ত করে দিয়ে সেই দিনের মধ্যে শেষ করতে হবে। এইভাবে একটা স্ট্র্যাটেজি নিয়ে, একটা মোটো নিয়ে পড়াশোনা শুরু করুন এবং আমি যেই প্রসেস বলেছি, যা যা বলেছি সেগুলোকে করুন। যে কোনোভাবে আমাকে যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমি আছি আপনাদের সঙ্গে, আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখবেন, যে কোনো ক্লাসের লিঙ্ক যা কিছু আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। ক্লাসগুলো দেখবার চেষ্টা করবেন, আমি কিন্তু চেষ্টা করছি ইউজিসি নেটের যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, আমি অলরেডি বলেছি কোন কোন গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিকগুলো থেকে যতটা ক্লাস করিয়ে দেওয়া যায়, তাহলে আপনারা নিজেরা পড়ার সাথে সাথে যদি ক্লাসগুলোও শুনে নেন আপনাদের কিন্তু রাস্তাটা অনেকটা ইজি হয়ে যাবে। তো এইভাবে আপনারা পড়তে থাকুন, আর কোনো রকম যে কোনো প্রশ্ন আমাকে অবশ্যই কমেন্টে করবেন। পার্সোনালি না করে কমেন্টে করলেই খুব ভালো হয়, কারণ আপনার এই প্রশ্নটা হয়তো আরো 5 জনের প্রশ্ন, তাহলে আমার পক্ষে সুবিধা হবে যে আমি আপনাদের ইউটিউবের মাধ্যমেই বলে দিলাম। হয়তো আজ আপনার প্রশ্ন, আপনার মতন এরকম 50 জনের সেম প্রশ্ন, তারা প্রত্যেকে আমাকে প্রশ্নটা করতে পারছে না, কিন্তু আপনার প্রশ্নটার মাধ্যমে যখন আমি উত্তরটা দিতে যাব তখন তারাও কিন্তু সেই উত্তরটা পেয়ে যাবে। তাই এটাই হচ্ছে একটা কমেন্টের সুবিধা। আর কমেন্ট না করলে আপনারা বুঝতে পারলেন কি পারলেন না সেটাও আমি জানতে পারছি না, এটা একদম ওয়ান ওয়ে কমিউনিকেশন হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আমি একতরফা বলছি, আপনারা শুনছেন কি শুনছেন না তার কোনো আইডিয়া নেই, আর কি কোশ্চেন আছে আমি সেটাও বুঝতে পারছি না। তার জন্য কিন্তু আপনাদের কমেন্ট এবং লাইক, কারণ লাইকই হচ্ছে আমার কাছে ইন্সপিরেশন, আদৌ আমি বোঝাতে পারলাম কিনা, ক্লাসটা পছন্দ হলো কিনা সেটা বোঝার জন্য একটা লাইক কিন্তু ডিজার্ভ নিশ্চয়ই আমি করি। আচ্ছা, এইভাবে আপনারা পড়তে থাকুন, আর কোনো রকম সমস্যা কিছু হলে অবশ্যই আমি আছি, আমাকে জানাবেন। আশা করি আমি বোঝাতে পেরেছি। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।